শরিয়তে ইসলাম কি বলছে? জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হইল 6টা। একটা স্ত্রীর ওপরে স্বামীর হক হইল 6টা, আর একটা স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। মানে পুরুষের ওপরে বাড়িয়ালির হক হলো 4টে, আর বাড়িয়ালির ওপরে পুরুষের হক হলো 6টা। তাইলে 2টা বেশি হলো কার? পুরুষের। এত বাজে ম্যাক দেখিনি গো। হ্যাঁ, তো 4টা। তো আসেন এই লোকটা কে গো? এই মধ্যখানে ভাই, ভাই ওনা কাটা গেলে এসেন তো এখানে। এটা এটা ভিক চাইবার জায়গা নাকি? এটা ভিক্ষা চাইবার জায়গা নাকি? সারা জীবন গ্রামে চাই হয় না? বলুন তো, এখানে তো ভিক মসজিদ চাইতে বসেছে, আর আপনি বিশৃঙ্খলা করে মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কাছে ভিক্ষা চাইছেন। মানে এটা ভিক্ষা চার জায়গায়। কি বলবো আপনাকে, এই ভিক্ষুকেরাও এত দূর একটা ধরে নিয়েছে। আমি সালাম এইটাও বুঝে না যে বক্তাটা আইলো জলসা করে, তো হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছে কি কিছু, ভয়ও করে না। জি আমাকে কতদিন ফোন লাগিয়ে দেখেছে, হ্যালো কে কইছ? না তো আমি ফালনা করছি, নাম কব না, তো কবে যার বদনামটা কই দিয়েছ। জি আমাকে পূর্ণে কাটিয়ে রে ফকির ফোন করে কইছে, মুলি সাহেব কাল কোনটা জলসা আছে? মুলি সাহেব হ্যাঁ কইছে, মুলি না জালসা শুনতে যাবে, ভিক চাইতে যাবে লেগে। হ্যাঁ, মুলি সাহেব কাল কোনটা জালসা আছে? তারপরে কাল এখানে আছে, পরশু কোনটা আছে। মানে 1 মাসের বায়োডাটা ওকে গুনিয়ে দে, 1 মাস ভরে যেখানে যেখানে জালসা আছে ভিক্ষা করতে যাবে তার লেগে। ফের তখন কইছে আচ্ছা ফের আজ এটি মনে করতে ফের 4 দিন পরে করবো। চাই বেচা ঢুকিচ্ছে, ভিক চাহা ঢুকিচ্ছে ভিতরে, ই আজীব মহল্লায়। তো তাহলে একজন পুরুষকে করতে হবে 4টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। আর একজন স্ত্রী করতে হবে 6টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। কি কি কাজ করতে হবে? আগে মহিলার, পুরুষ হলো বড়, ও হলো হাকিম, ও হলো মালিক। তো পুরুষের 6টা হক আগে বয়ান করে দিই, খুব ছোট ছোট করে করবো। আজকে যে মাথায় একটা দায়িত্ব আছে তো ফের কালেকশনের, এই জন্য লম্বা করব না, একটা করে হাদিস পড়বো আর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হক হলো, তারপরে 4টা তখন মহিলার বয়ান করবো ইনশাল্লাহ। তো মা বোন ভালো করে ধ্যান দিবেন, আপনার ওপরে আপনার স্বামীর, যে 10টা থেকে বেশি হয়ে গেল সময়। ঠিকই তো, আপনারা তো লেট করলেন। তো তাইলে ওয়াজটা পরে করবো নাকি? আচ্ছা লম্বা হয়ে যাবে, মলনা কইছে লম্বা হয়ে যাবে, চলেন লম্বা করবো না, একটা করে হাদিস পড়বো, 2 মিনিটে একটা করে হাদিস পড়ে দিয়ে আগে বেড়ে যাবো। তাইলে তো 2 ঘন্টার ওয়াজ 15 মিনিটে সারবো। কি করবো? খালি একটা করে হাদিস পড়ে পাঠিয়ে যাবো, আর কি করবো? হ্যাঁ, তো 1 নম্বর হলো স্বামীর খিদমত। এটা হলো পুরুষের স্ত্রীর ওপরে একটা হক, যে ও খিদমত নিবে স্ত্রীর কাছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজে। এবার কাজ হয়ে গেল, তো আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি থেকে বাড়ি আসছেন। ওই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে বলছেন যে তোমার স্বামী বেঁচে আছে? বলছে জি হুজুর আছে, বেঁচে আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো? আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছে, ও মহিলা বলো তো তোমার স্বামীর খিদমত তুমি কেমন করে করো? তোমার স্বামীর খিদমত কিরকম খিদমত করো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বলি। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতটা সম্ভব, যত দূর পারি আমি চেষ্টা করে স্বামীর খিদমত করি। নবীজি বলছেন, মহিলা ফানজরি আইনা আনতে মিনহ, ফানজরি আইনা আনতে মিনহ ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তুমি কেমন করে খিদমত করো এই কথাটা একবার মাথায় চিন্তা করো, ভালো করে বেরেনে কথাটা দোহরাও, বেরেনে কথাটাকে একবার স্মরণ করো। তোমার যে খিদমতটা হয় এই খিদমতটাতে আল্লাহ রাজি হবে কিনা?
এই খিদমতটাতে জান্নাত যাওয়া যাবে কিনা, এই খিদমতটাতে তোমার পুরুষ খুশি হয় কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো, জান্নাতে যাইবে। স্বামীর খিদমত না করো, জাহান্নামে যাইবে। 1 নম্বর হক হয়ে গেল, স্বামীর খিদমত করবেন। 2 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন 2 নম্বর হলো স্বামীর অনগত্য করা, অর্থাৎ ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে মহিলারা দুনিয়াতে 4খানা কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 8খানা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4খানা কাজের মধ্যে 1 নাম্বার নবী বললেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত সাহারাহা, 2 নম্বরে যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না। তো 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা হয়ে চলবে না, যারা পরপুরুষের আগা দিকে যাবে না, যারা নিজকে হেফাজতে রাখবে, তারা, ও মা বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 1 নম্বর কথাই নবী বললেন যারা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না। 2 নম্বরে বললেন যারা রমজানের রোজা ছাড়বে না। 3 নম্বরে নবী বললেন যারা বেপরদা হয়ে চলবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়া আতা আতবালাহা, যারা স্বামীর অনগত্য করবে, স্বামীর ফরমাবারদারি করবে। নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা তার জন্য আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। এবার 4খানা কাজের মধ্যে দেখা যায় আজ 34 বছর বয়সের মহিলা বেনামাজি পাওয়া যাবে, এটার দিকেও ফেল। 2 নম্বরে যদি দেখেন নবী বললেন রমজানের রোজা যারা রাখবে এমনও মহিলা পাওয়া যাবে যারা রমজানের রোজা বাকি হয়ে গেছে, রাখেনি। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারজাহা, যারা কি করবে, পর্দা খেয়াল রাখবে। আর আজ তো পর্দার নামে গর্দা, আল্লাহু আকবার। ও অবস্থা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আজ ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মর ধাগা লয় খুব ভালো। 5টা-7টা মিলে ঘেরে সব মার্কেটিং করছে। তো ভাই আপনাকে বলছি, তো মা বোন আমার, 2 নম্বরে হলো স্বামীর ফারমাবারদারি, কথা মতো চলবেন। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, খালি একটা করে কথা শুনে যান। 3 নম্বরে নবী বললেন যারা কি করবে, স্বামীর বিনা অনুমতিতে চলবে না। হাদিস নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, এমন কিরকম ভাবে তাকে মেনে চলবে যে যদি এক নাফুল রোজাটা তা করতে চাহে তো স্বামীকে জিজ্ঞাসা করে করবে, বিনা অনুমতিতে করবে না। 4 নম্বরে নবী বললেন এই স্বামীর হক স্ত্রীর ওপরে যে লাতুন ফেকিল মার আতা শাইয়ান মিন বাইতে যাও, যে হ্যাঁ তার পুরুষের মালকে নষ্ট করবে না, খরচ করবে না। 5 নম্বরে নবী বললেন তার বাড়িতে কাউকে অবর্তমানে ঢুকতে দিবে না। 6 নম্বরে না শুকরি করবে না। হাদিস আর পড়বো না, কেন যে সময় নেই। এই 6টা কাজ। আচ্ছা, কোনো মহিলা যদি স্বামীর খিদমত করে, স্বামীর কথার বাইরে কথার বাইরে চলে না, স্বামীর অনুমতি ছাড়া কাজ করে না, আর স্বামীর মাল নষ্ট করে না, স্বামীর বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, আর স্বামীর নাশুকরি করে না, এই 6টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, এই মহিলা জীবনে গাইল মার খাবে না। কেন? কোনোটাই মোকাই নেই। কেন? কথার যখন অমান্য করে তখন কথা হয়, যখন নাফরমানি করে তখন কথা হয়, যখন খিদমত না করে তখন কথা হয়, নাশুকরি করে তখন ঝামেলা হয়। তো সবটি গুণ ওর মধ্যে, তাইলে তার কোনোদিনই হবে না ঝামেলা, তখন যাচ্ছে সংসারে কোনো অশান্তি আসবে না। এটা হলো 6টা হক। এবার পুরুষের হলো 4টা হক। ওই 4টা হকের মধ্যে বাস 1 মিনিটে বলছি। 1 নম্বর হলো এই যে বললাম, আল্লাহ বলছেন প্রথম হক ওয়া আতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তার মোহর আদায় করে দিবা।
মোহরানা ওকে দিয়ে দিবে, এটা হলো প্রথম হক। 2 নম্বর হলো আল্লাহ বলছেন ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাকে ভালোভাবে খাওয়া নান নাফকা দিবা, তাকে ভরণ পোষণ দিবা। কেনে? গাড়ি চালাইলে লয়, গাড়িতে মোবিলের তেল লাগবে, আর এই মোবিলের তেল দেওয়া হলো মালিকের জিম্মা, ওইটা হলো পুরুষের জিম্মাদারি। কেন? মোবিল কমে গেলে গাড়ি ক্যাঁচকুচ করবে, আর মহিলারা ক্যাঁচকুচ কখন করে? যখন না পাই তখন করে। 3 নম্বরে ওর সাথে ভালো ব্যবহার করবেন। 4 নম্বরে হাক্কে খোলা। ওই যে বললাম না, 2টা চাকা যদি দুরকম হয়ে যায় তাহলে চাকা খুলে ফেলা লাগবে। তো ওই রকমই স্বামী স্ত্রী দুজনা দুরকম যদি হয়ে যায়, পুরুষ বদমাস বাড়িয়ে গেছে, মহিলা 5 ওয়াক্ত নামাজি, তাহলে কি করবে? ওর হক আছে, অথরিটি আছে, খোলা নিতে পারে। এখান এই 6-10টা কথা বললাম। আগে কথা বলার আগে, এটা হলো একটা মসজিদের জালসা। মনে করেছিলাম, সময় আমাকে বলা হয়েছিল যে 2 ঘন্টা পাবেন, এই জন্য মনে করেছিলাম যে 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, তো বিষয়টাকে ভালো করে একবারে মানুষকে বুঝিয়ে দিতে পারবো। তো মা বোন, আমার এলাকার মানুষ, সংসারে অশান্তি ভালো লাগে না, এই জন্য সবাই যদি নিজ দায়িত্বটা বুঝে নেয়, সংসার খুব শান্তিতে চলবে। এই জন্য বন্ধুরা আমার, যাক, এই কথাটি খালি মনে রাখেন, আবার কোনোদিন মৌকা পেলে বলবো। আজকে আপনাদের সম্মুখে আচ্ছা, এইটা কথা, 1.5 ঘন্টা কালেকশন, ঠিক আছে, একটাও বক্তব্য করবো না। তা ভাইজান, আপনারা সবাই জানেন এটা হলো ফুটাহারা গ্রাম। আপনাদের এই আশেপাশে ওখানে সবাই মিলেছেন, কয়েকটা বাড়ি বসেছে, যার অর্থ নাই যে মসজিদ একাই নির্মাণ করে নিবে। আপনাদের দিকে দেখে এই মসজিদ আপনাদের কাছে আজ আহ্বান জানালছে। আপনারা সকলেই মসজিদের ওয়াজ শুনে আছেন, মসজিদ বানানেওয়ালা জান্নাত পাবে। এটা কার কথা? নাবির কথা। আমার নাবি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? বলেননি। নাবি বলে গেছেন, মানে গ্যারেন্টি পাওয়া যাবে। এই জন্যই আজ বিদেশ থেকে এত মসজিদ, দেশে সৌদিয়ার মানুষ এত মসজিদে দেয় বাহিরে। কেন দেয়? ওখানে মসজিদ নেওয়ার লোক নাই। কেন? সবাইকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত দৌলত দিয়েছে যে ওরা নিজেই একটা 14টা করে মসজিদ বানাইতে পারবে। তাহলে কার কাছে নিবে? কোথায় দিয়ে জান্নাত নিবে? এই জন্য বিহারে, বাঙ্গালে, ঝাড়খণ্ডে, নেপাল, আসাম শুধু নয়, আদার্স কান্ট্রি সব জায়গাতে এইরকম করে মসজিদ দিয়ে 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 তারা ওখান থেকে জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুরা মুসলমান, 30 লাখ টাকার বাড়ি একলাই বানাইতে পারছি, আর 3000 টাকা চান্দা দিয়ে গোটাই সমাজের লোক মিলে মসজিদ বানাইতে পারি না। আমরা বলি তখন গরিব। আমরা 30 লাখ টাকার জমি রাতে রাতে বাইনা করতে পারি, কিন্তু 3000 টাকা রাতে দান দিয়ে জান্নাতের জমি কিনতে পারি না। এই মুসলমান ভাইরা আমার, আসুন এই মসজিদ যাকে আল্লাহর নজরে সব চাইতে প্রিয় জায়গা, যার ব্যাপারে নবী বলছেন আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সব চাইতে ভালো জায়গা হলো মসজিদের জায়গা। আল্লাহর নজরে সব চাইতে নোংরা জায়গা হলো আল্লাহর নজরে আসওয়াকুহা, যেটা আমাদের নজরে বাজারের জমি দামি মনে করি, ওটা আল্লাহর নজরে সব থেকে জঘন্য জায়গা। বন্ধুরা আমার, এই মসজিদ নির্মাণ করেন আর নিজের স্থান জান্নাতে নেন। আপনার মা বাবা, দাদু দাদি, নানা নানি যারা চলে গেছে আপনার জন্য, খাটতে খাটতে শরীরের ঘাম পা দিয়ে বইয়ে জোহরের আসরের নামাজ মাঠে ছেড়ে দিয়ে চাষবাস করেছে সন্তানের মঙ্গলের জন্য, সুখের জন্য, ওই মা বাবাকে উদ্ধার করেন। কারণ নবী বলেছেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তুমি কি করো? সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে যদি কিছুই না থাকে সাদকা করার মতো, তাহলে তুমি কি করো? একটা খাজুরের টুকরা যদি তোমার কাছে হয়, ওইটুকু সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকুও না জুটে, ভাবে কালেমাতিন তয়্যিবা, তুমি একটা ভালো কথা বলে কাউকে যাও, ওটা কি সাদকা বানাও। হাদিসটা হয়তো বুঝতে পারলেন না। সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। নবী বলছেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য নবী বললেন তোমার কাছে বেশি থাকলে বেশি সাদকা করো। সাদকা নাই কিছু দেওয়ার মতো, আধখান খাজুর থাকে, ওইটুকাই সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার লেগে। যদি সেটাও না থাকে তো কাউকে একটা ভালো কথা দুনিয়াতে কহে যাও, যা ওইটাকে সাদকা বানিয়ে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। বুঝতে পারলেন? এই বুখারীর হাদিসে সাদকা মানুষকে জাহান্নাম
জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। আপনার নিজে বাঁচেন, মা বাবাকে বাঁচান, আহল পরিবারকে বাঁচান, উঠে আসেন। এই মসজিদকে আপনারা একটা মোটা আকারে মোটা অঙ্কে দান দিয়ে আল্লাহর কাছে জান্নাত অর্জন করেন। বন্ধুরা আমার, 30 লক্ষ টাকার বাড়ি, কেতাবের কোনো পাতায় লেখা নাই জান্নাত পাবেন, কিন্তু 3000 টাকা আপনার জান্নাত যাওয়ার সুসংবাদ। উঠে আসেন একবার মহব্বতের সাথে আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহকে আপনি যা হাজির নাজির জেনে যে আছে আল্লাহকে দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ এই সাদকা তুমি কবুল করো। তোমার নবী বলেছেন যে তুমি সাদকা করে রাখো জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার মা বাবা কি হয়ে আছে জানি না, আমার মা বাবাকে তুমি বাঁচাও, আমাকে বাঁচিয়ে নিও, আমার আহল পরিবারকে বাঁচিয়ে নিও। এই আল্লাহ এই সাদকা তোমার ঘরে দিচ্ছি, তুমি কবুল করো। এদিকে দাও ভাই, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। হ্যাঁ, এক ভাই আমার কে দিলে এটা? তুমি কি নাম তোমার? হায়দার আলী, মাশাআল্লাহ, খুব ছোট্ট ছেলে। হ্যাঁ, হায়দার আলী ভাই, হ্যাঁ, 1 কুইন্টাল ভুট্টা। এটা এ গ্রামেরই মানুষ না বাইরের? মিয়া বাজার। এগুলাই তো হলো, এগুলার লাগি তো জালসা করা। একটু কাছে আসবেন না? কাছে তো হাতে যে পাই না, তো হাতে যে পাই না। বাবজি, 1 কুইন্টাল ভুট্টা, তো ভুট্টা হবে তখন দিবেন, ভালো কথা। এখন বেশি লয়, 2000 টাকা দেন। কিছু নাই এখন, কিছু নাই তো ভুট্টা 1000 টাকা দেন। পয়সাই নাই, তাহলে ভুট্টা হবে তখনই দিবেন। 2 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন। হ্যাঁ, ভুট্টা, হ্যাঁ, চলেন 1.5 কুইন্টাল করে দেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 1.5 কুইন্টাল ভুট্টা, আলহামদুলিল্লাহ, 1500। হ্যাঁ, ও ভাই, আমাকে তো তুমি খুব মারলে, এখন তোমাকে পালাইছে, এখন পড়বে। আচ্ছা, সবারই তোমার সাথে কি এমন মহব্বত আছে গো, ওরাও চিনছে? হ্যাঁ, আপনার ভগনপুর তাহলে, আর আমাকে খুব ভাই ভাই করছে। আচ্ছা, তো জায়গা মোটা লাগবে। হ্যাঁ,